লাইক করতে হবে না, কথাগুলা খালি একবার মনোযোগ দিয়ে শুনবেন। মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয়। ভালোবাসা কখনোই না অন্ধ, আমরাই ক্ষণিকের মোহে দুচোখ করি বন্ধ। নিজের কষ্ট প্রকাশ করতে না পারার মতো এত বড় কষ্ট আর কোথাও নেই। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয়। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোয় থাকে, সে অন্ধকার হয়ে যায় না। জীবন অল্প সময়ের জন্য, তাই অন্যদের জীবনের জন্য অপচয় করো না। কোনো মতবাদের ফাঁদে পড়ো না, যা অন্যর চিন্তা ভাবনার ফল। কাউকে আপন ভাবলে সে তার ফায়দা নিতে চায়। জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। একা থাকা অনেক ভালো ওইসব লোকের থেকে যার কাছে প্রয়োজন ছাড়া তোমার মূল্য নেই। উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মন মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। কষ্টকে সব সময় লুকিয়ে রেখো, কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমার দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। কিছু মানুষ আছে যারা নির্দিষ্ট একটা মানুষের জন্য শত মানুষকে উপেক্ষা করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সে উপেক্ষার দাম সবাই দিতে জানে না। নিজে কষ্ট ভোগে কিন্তু নিজের পরিবারের জন্য জীবন দিয়েও তিনি প্রস্তুত। তিনি হলেন বাবা। বাবার কষ্ট সন্তানের চোখে খুব সহজে পড়ে না। নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায়। মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা, নিমিষেই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয়। সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা। তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না। জীবনকে যদি তুমি ভালোবাসা তাহলে সব অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টির দ্বারা সৃষ্টি। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। বড় বড় মাংসের পিস নিজ হাতে রান্না করার পরও নিজের প্লেটে সবচেয়ে ছোট পিসটা নেওয়া মানুষটার নামই হলো মা। পরিবারের বড় ছেলেটা পকেট ভর্তি টাকা দিয়ে ঘুমায় না, তার মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ঘুমায়। সবাই দেখে আমি ভালো আছি, শুধু আমি জানি আমার ভিতরটা মরে গেছে। ধনীদের ধন আছে, গরিবের আছে সরকার, মধ্যবিত্তদের কেউ নাই, আছে শুধু হাহাকার। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে তোমার মাকে কখনোই অবহেলা করিও না, কারণ আমিও সামনে মা হব। জীবনটা কারো কাছে বিলাসিতা আবার কারো কাছে কোনো রকম বেঁচে থাকা। মাটির দেহে সোনার পাখি যখন দিবে আরি, ছাড়তে হবে ভোগ বিলাসিতা অনেক স্বাদের বাড়ি। মাঝে মাঝে বুকের ভেতর ঝড় হয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে ছড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। হাল ছেড়ে দিলে একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগেই। জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনে সুখ জিনিসটার কোনো মূল্য থাকতো না। খুব ভালোভাবে ভেবে দেখছি, তাকেই খুব বেশি ভালোবাসি, তার থেকে কোনো না কোনোভাবে। যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি। শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথায় চলে, আসল মানুষের রাগী কথায় ভালো। ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যেও, কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও
ততই বাড়বে। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারতে হয়, ফেলে দিতে নেই, তেমন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। মানুষ সব থেকে বেশি বেহায়া হয় তার কাছে যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে ফেলে।